পাহাড়ে গিয়ে আমার সাথে এমনটা হবে বন্ধুরা আমি কখনো ভাবতে পারিনি। তো এই প্রথম নয়, আমি আবারও অনেকবার গিয়েছি এই জায়গায় না, তবে হ্যাঁ পাহাড়ের মতো জায়গায় আমি গিয়েছি। তবে এইবার যে শিক্ষাটা হয়েছে সেটা আমি কখনো ভুলবো না। আর এবার আমার প্রথম কিন্তু শিক্ষাও হয়ে গেছে। যখন আমরা এই জায়গায় আসলাম তখন কিন্তু দেখছি যে চারিদিকে কিন্তু কুয়াশা, শুধু কুয়াশা এরকম দেখা যাচ্ছে, রৌদ্র ছিল না। তারপরে থাকতে থাকতে অনেকটা রৌদ্র এসেছে। তো চারিদিকটা ঝাপসা কারণে ঠিকমতো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে দেখো, এই যে এইখানটাও দেখো কত ঝাপসা লাগছে, দেখাই যাচ্ছে না। কিছুটা দেখা যাচ্ছে আর কিছুটা দেখাই যাচ্ছে না। আর এখন কিন্তু অনেকটা উঁচু জায়গায় উঠে পড়েছি, অনেকটাই উঁচুতে উঠেছি। আর যখন উঁচু থেকে উঠে নিচের দিকে তাকাচ্ছি তখন কিন্তু সেই দৃশ্যগুলো অসাধারণ লাগছে। আর এই যে 5টা গাড়ি আছে, আমাদের 5টা গাড়ি একসাথে যাচ্ছে। আর সব দিকেই দেখছি ক্যামেরা, সবাই ক্যামেরাই করতে ব্যস্ত। জায়গাগুলো খুব সুন্দর, কারণ স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। তো যতটুকু পেরেছি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি। আর তোমাদের কোন জায়গাটা পাহাড়ে ভালো লাগছে সব থেকে সেটাই বলবে। আর হ্যাঁ, একটা কথা কি, আমার এই যে শিক্ষা হলো, লং জার্নি ছিল আর আমি বেরিয়েছিলাম না খেয়ে, মানে সকালবেলায় তাড়াহুড়ির মধ্যে বেরিয়েছিলাম, সেই জন্য আমি কিছু খাইনি। তো খাবার কিন্তু আমি নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু খাইনি। ভাবলাম যে কোনো এক টাইম খেয়ে নেব। তারপরে কিন্তু ওখানে আমাদের টিফিনেরও ব্যবস্থা করা হয়েছিল। এমনটা হবে আমি তো বুঝতে পারিনি। মানে না খাওয়ার জন্য মাথা প্রচণ্ড ধরে গিয়েছিল আর বমি বমি ভাবটাও আমার এসে গিয়েছিল। সেই জন্য আমি কিছু খাইও না আর কিছু করতেই পারিনি। তো যাই হোক, আমি আর কখনো না খেয়ে এরকমভাবে বেরোবো না। লং জার্নি হোক আর যাই জার্নি হোক, পেটে কিছু দেবো, তারপর আমি সুস্থভাবে বেরোবো। কিন্তু এমন অবস্থা কখনো হয়নি, এই প্রথম হলো মানে না খেয়ে যাওয়ার জন্য। আমি আগেও কিন্তু লং জার্নি করেছি, কিন্তু এরকম অবস্থা হয়নি। তো তোমাদের কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।